চরম আস্থার সংকটে দেশের হকি ফেডারেশন থেকে শুরু করে ক্লাব সংগঠক ও খেলোয়াড় সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব ও অন্তঃকোন্দল এখন প্রকাশ্যে। এসবের সরাসরি প্রভাব পড়েছে মাঠের খেলায়, যার সবশেষ উদাহরণ সদ্য সমাপ্ত হকি লিগে আবাহনী ও মোহামেডানের মধ্যকার খেলা। সংশ্লিষ্টরা বলছে, আস্থার এই সংকট দূর করা না গেলে আরও পিছিয়ে পড়বে দেশের সম্ভাবনাময় এই খেলা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দেশের হকির অচলাবস্থার সবশেষ উদাহরণ সদ্য সমাপ্ত লিগের আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ। মারামারি, হাতাহাতি ও বর্জনের এই সংস্কৃতি দীর্ঘদিনের চিত্র। হকিতে দীর্ঘদিন ধরেই নেই স্থিতি অবস্থা। এমন পরিস্থিতির জন্য আছে বেশ কিছু কারণ। সংশ্লিষ্টদের মতে হকির নিম্নমুখী গ্রাফের কারণ কর্তাদের উদাসীনতা আর অপরিপক্কতা। ফেডারেশনের কর্মকর্তা কোনো ক্লাবের ম্যানেজার হতে না পারে, কোনো ক্লাবের সাথে কোনো পরিচয় মাঠে ঢুকতে না পারে। আমার মনে হয় জিনিসটা অনেকটা কিছুটা হলেও আপনার সমাধান সম্ভব এই মারামারি এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে। কারণ ফেডারেশন যারাই যদি থাকবে তারা কখনো কোনো ক্লাবের সাথে মাঠে ঢোকার মতো কোনো, যেমন ম্যানেজার হোক, কোচ হোক, কোনো পরিচয় মাঠে ঢুকতে পারবে না। তাহলে মনে হয় কিছুটা হলো আমার মনে হয় শান্তি বিরাজ করবে হকি। আমি যখন একটা ক্লাবে থাকি, আমি যে আবার ফেডারেশনের অফিসিয়াল হই, তখন আমার দুইটা ক্যারেক্টার হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের হওয়া উচিত, ফেডারেশন যখন আসবো আমি ফেডারেশন অফিসিয়াল হিসেবে বাংলাদেশ ফেডারেশন, হকি ফেডারেশনের যা যা উন্নয়নের জন্য প্রয়োজন সেই স্বার্থে কথা বলবো। কিন্তু আমি তখন ক্লাব কর্মকর্তা হিসেবে কথা বলবো, এবং ক্লাব কর্মকর্তা হিসেবে এমনভাবে কথা বলি যে আমার ফেডারেশনের যে আমার প্রেজেন্স সেটা কোনো ম্যাটার করে না, শুধু আমার ক্লাবটি আমার জন্য ম্যাটার করে। সো এই জায়গাগুলোতে আমরা নিজেরাও কিন্তু পরিবর্তন আনতে পারছি না। এই জায়গাগুলো যখন আমরা ঠিকমতো অ্যাড্রেস করতে পারছি না, সেখানেই কিন্তু আমাদের ব্যত্যয়গুলো ঘটছে। আমরা নিজেরাই নিজেকে চিনতে পারছি না ঠিকঠাক মতো। আমাদের এই সহনশীলতাটা তো কমে গেছে। আমরা প্রথমেই ফোকাস হয়ে যাচ্ছি ফেডারেশনকে গালি দেওয়ার জন্য, আমরা প্রথমেই ফোকাস হয়ে যাচ্ছি আম্পায়ারকে গালি দেওয়ার জন্য, আমরা প্রথমেই মনে করে নিচ্ছি ইনি আমার শত্রু, আমি তার 1 নম্বর টার্গেট। এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। একদিকে যেমন ফেডারেশনের দায়িত্ব আছে বড় বড় কর্মকর্তাদের আস্থার জায়গাটা তৈরি করা, যে না আমরা নিউট্রাল, আর একদিকে ফেডারেশনের প্রত্যেকটি ক্লাবেরও অধীনে যারা খেলছেন ফেডারেশনের অধীনে তাদেরও কিন্তু এই জায়গাটা বিশ্বাস রাখতে হবে যে না, আমরা ফেডারেশন ইজ দ্য মাদার ভ্যাসেল। এই জায়গাগুলো আসলে তৈরি করার জন্য সবারই সার্বিকভাবে মানসিক একটা পরিবর্তন দরকার। এমন পরিস্থিতি চলতে থাকলে হকির ভবিষ্যৎ কি? পরিবেশ ভালো না হলে ওই পরিবেশে ভালো মানুষ যেতে চায় না। আপনি যেমন আপনার সন্তানকে একটি ভালো স্কুলে পড়ানোর চেষ্টা করবেন, আপনার দৃষ্টিতে যে স্কুলটি ভালো, সাধ্যের মধ্যে আপনি কিন্তু সেই জায়গায় আপনার সন্তানকে পাঠাবেন। একটা অফিসিয়াল এখানে তো কোনো বেতন পায় না কেউ, এখানে তার জীবনের একটি সময় ক্রীড়াঙ্গনকে ভালোবেসে, খেলাকে ভালোবেসে সেইখানে স্পেন্ড করে, ব্যয় করে। পরিবারকে ছেড়ে, জীবনের অন্য কর্মব্যস্ততা ছেড়ে, নিজের প্রফেশন থেকে বের হয়ে এসে সেই জায়গাটাও যদি কলুষিত থাকে, অর্থাৎ একটা গ্রুপিংয়ের আন্ডারে থাকে, একদল মানুষ তারা নতুন কোনো মানুষকে নতুনভাবে কাজ শেখারও সুযোগ দিবে না এবং কাজ করারও জায়গা তৈরি করে দিবে না। এই যে মানসিকতাটা আমরা ধরে রেখেছি দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে, আপনি পুরো ক্রীড়াঙ্গনটাকে ভাবেন শুধু হকি ছেড়ে, দেখবেন আপনি কিছু মানুষ ওনারা কিন্তু আর নিজের জায়গা ছেড়ে অন্য কাউকে আর জায়গা করে দিতে চাচ্ছেন না। আমি হকির মনে ভালো কিছু আশাবাদী, আমি আশা করতে পারছি না, এবং হকিতে ভালো কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ আপনাকে সব কিছু চেঞ্জ করতে হলে আপনি কিন্তু আমূল পরিবর্তন করতে হবে, কিন্তু সেই কোনো চেঞ্জকে আমরা করতে পেরেছি? আপনি কত দেখেন এক যুগে কোনো পরিবর্তন হয়েছে? একই মুখ যারা হকির সাথে সংশ্লিষ্ট না তারাই কিন্তু হকিকে রাজত্ব করছে। এবং এই ধরনের যখন ক্ষমতার আপনার চেয়ার কেউ ছাড়তে চায় না এবং ক্ষমতার মসনদে মহাজন মানুষকে পেয়ে বসবে, তখন কিন্তু হকিতে সবচেয়ে আমাদের দুর্বল দিক হলো একটা আমাদের টার্ফের উপরে, একটা আমাদের স্টেডিয়ামের নির্ভর করে বাংলাদেশের হকি, কিন্তু অথচ কিন্তু সারা দেশে কিন্তু প্রচুর খেলা সম্ভব। আপনি দেখেন কিশোর কিন্তু ঢাকাতে খেলাটা হচ্ছে, বিভাগীয় পর্যায়ে খেলা নেই, জেলা পর্যায়ে কোনো খেলা নেই, জেলা পর্যায়ে একটা টার্ফ নেই, কিংবা জেলা পর্যায়ে টিম নেই, জেলা পর্যায়ে একটা কোচ নেই। হকি সব কিছু কিন্তু ঢাকা কেন্দ্রিক এবং ওই জন্য একটা স্টেডিয়াম কেন্দ্রিক। সেই এক স্টেডিয়াম কেন্দ্র করে কখনোই হকি আগাবে না। হকিতে আস্থার সংকট দূর করবে কে, তা এখন ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন। খেলোয়াড়, ক্লাব কর্মকর্তা এবং ফেডারেশন এই ত্রিমুখী আস্থার সংকট দূর করা না গেলে দেশের হকি মুখ থুবড়ে পড়তে পারে, তা আশঙ্কা করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।